এই শেষ। কত আসছে? এই শেষ। শেষ না? সবার সেম আসছে? আল্লাহ ককে কার কথা আসছে? তারপরে আর কার? তোমার একই আসছে? তারপরে আমি যাই করে আবার আগেরটাই চলে আসে চিরাইতে। আচ্ছা, প্রথমে হচ্ছে সাপোজ হচ্ছে আমরা এই যে বিসি রেখার সমীকরণ যদি বের করি, এখন বিসি রেখা আর হচ্ছে এডি রেখার ঢাল গুণ করে কত আসে? আর এডি রেখার পরস্পর লম্ব, তাহলে এদের গুণফলটা হচ্ছে কি -1। বিসি রেখার ঢাল বের করতে হবে, আর এডি রেখার ঢাল কত হবে? 1/3 2 -
সবার আসছে একই রকম এবার। যে আমরা ম্যাথ গুলা করলাম, এই ম্যাথ গুলা দুইটাই হচ্ছে আরেকভাবে করা যেতে পারে, দেখো শিখে রাখো। এখন হচ্ছে যে আমরা সাপোজ হচ্ছে এডি আর হচ্ছে বি, বি দুইটা নিলাম, তিনটা লাগে না, দুইটা নিলে হয়। এখন হচ্ছে লম্ব কেন্দ্র যেটা আছে এটাকে পি ধরলাম, পি ধরলাম বা ও ধরলাম, একটা ধরলেই হবে। ফার্স্টে যেটা করতে পারি সেটা হচ্ছে যে যে এইখানে আমরা সমীকরণ না বের করে স্থানাঙ্কের মাধ্যমেও কিন্তু মানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করা যায়। কিভাবে দেখো, এডি এর ঢাল আর হচ্ছে বিসি এর ঢাল গুণ করে কি -1। তো এডি রেখার ঢাল কত হবে? y1 -5 ডিভাইড বাই হচ্ছে কি -2, আর বিসি রেখা হচ্ছে 4 - 1 এটা কত আসে? 3/5 ইকুয়াল টু হচ্ছে -1। তার মানে যে 3 দিয়ে যদি আমরা উপরে গুণ করি 3y1 মাইনাস হচ্ছে 15, নিচে হচ্ছে কি 5x1 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে -1। 3y1 মাইনাস হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে -5x1 প্লাস হচ্ছে কি 10।
আমরা যদি এক পাশে নিয়ে আসি 5x1 প্লাস 3y1 মাইনাস হবে 25 ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার যে এসি আর হচ্ছে কি বিই, এটা পরস্পর কি লম্ব, তাই না? তার মানে ডিই রেখার ঢাল আর হচ্ছে এসি রেখার ঢালের গুণফল কি -1। সমীকরণ ছাড়াই আমরা এই দুইটা মানে স্থানাঙ্কের মাধ্যমে যে সমীকরণ আসবে, সরলরেখার সমীকরণ ছাড়াই স্থানাঙ্কের সমীকরণের মাধ্যমে কি করতে পারি, সরাসরি সমাধান করে বের করতে পারি। বিই আর এসি গুণ করে -1, বিই রেখার ঢাল কত y1 -1 ডিভাইডেড বাই হচ্ছে x1 -3 ইনটু এসি রেখা হচ্ছে কি 5 -4, তাহলে এই নিচে হবে 2 - 8 ইকুয়াল টু -1। সো y1 -1 ডিভাইডেড বাই x1 -3, এখানে কত আসবে 1 বাই -6 ইকুয়াল টু -1। তো মাইনাসটা বাদ দেওয়া যায়, y1 -1 আর নিচে হচ্ছে কি 6x1 -18 ইকুয়াল টু 1। ঠিক আছে, লেখা। তো y1 -1 ইকুয়াল টু কি 6x1 মাইনাস হচ্ছে 18। এখান থেকে y1 এর ভ্যালু বের করা ইজি। আগেরটা থেকেও আমরা বের করতে পারি, বা আগেরটাতে ভগ্নাংশ আছে। সো এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। এবার এই মানটা এখানে বসাবো, হচ্ছে কিনা। শেষ, মান বসাও, প্রথমটাতে বসাও। কি আগের মানগুলো আসছে না?
দেখো আমি এটা করাচ্ছি না, এটা তোমাদের বাসায় কাজ দিয়ে দিচ্ছি। এটাও সেম ভাবে ইকুয়েশন ছাড়াই, সমীকরণ ছাড়াই আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো ঢালের কনসেপ্ট দিয়ে। এডি তারপরে হচ্ছে বিই এরপরে হচ্ছে হলো কি সিএফ, যে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে বিসি রেখার ঢাল আর হচ্ছে কি এডি রেখার যে ঢাল, এদের গুণফলটা কত, -1। তো এখান থেকে একটা সমীকরণ আসবে, আসবে না? এই যে এডি তো পুরোটাই আসবে, আর এখানে হচ্ছে x1 y1 দিয়ে আগের মতো আসবে। তারপরে হচ্ছে যে যদি আমরা এসি নিই তাহলে কত আসবে বলো, আর হচ্ছে কত বি, এদের গুণফল কি -1। তো এখানে এখানে দুইটা ইকুয়েশন আসবে, দুইটা সমাধান করলে x1 y1 কি পাওয়া যায়। বুঝতেছি? করে করে নিবেন। এই পার্টটা থেকে যে সিকিউ বেশি আসে জন্য ভালো করে প্র্যাকটিস করাচ্ছে, এখন তোমাদেরকে দিয়ে করাচ্ছি। এখন তোমার যদি পরীক্ষার মাঝখানে আসো, বাসায় গিয়ে প্র্যাকটিস করা হবে না, জন্য এখানে করতে দিচ্ছি বেশি। এই তো আর দুই একটা টপিক আছে, শেষ হয়ে যাবে। ওর একটা খাতা রয়ে গেছে।